বাচ্চা আবরাহা বিরাট সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবা ভেঙে দেওয়ার জন্য হস্তি বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, তৎকালীন জামানার কাবার মোতাওয়াল্লি, কাবা দেখভালের দায়ভার যার উপর, তিনি হলেন আব্দুল মুত্তালিব, আমার নবী সম্পর্কের দাদু আব্দুল মুত্তালিব। কাবা শরীফের মোতাওয়াল্লি, কাবা দেখভাল করার দায়িত্ব তার উপরে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ইতিহাস জলজল করছে। আব্দুল মুত্তালিব কম বেশি 200 উট নিয়ে তিনি কাবার নিকটবর্তী উটগুলোকে চড়াচ্ছিলেন। কাবার কাছাকাছি তিনি উটগুলোকে বিচরণ করছিলেন। বাবা আবরাহা বাদশার সৈন্যরা ওরা মক্কায় প্রবেশ করে আচমকা আব্দুল মুত্তালিবের কিছু উট কেড়ে নিল। জোর খাটালো ওরা শক্তি দেখাতে গেল, গায়ের জোর, গায়ের বল ওদের বেশি। ওরা আব্দুল মুত্তালিবের কিছু উট কেড়ে নিল। আব্দুল মুত্তালিব তিনি মাথা ঠান্ডা রাখলেন যে এর পিছনে কোন চক্রান্ত আছে। আমরা কি বলবো, পরিবেশ পরিস্থিতি জানি না, বুঝি না, তো যে কোনো সমস্যায় যে কোনো গন্ডগোলে ঝাঁপিয়ে পড়লাম, কি হবে পিছনের চিন্তা করি না। রেজাল্ট কি হয়, এক হাত সেলাই করতে যেয়ে বেশিরভাগ 10 হাত ফাড়ে। এই আন্দোলন শুরু হবে কখন আর শেষ করতে হবে কখন, এই কাণ্ঠজ্ঞান নেই যাদের, তাদের কোন আন্দোলনে যোগ না দেওয়াই ভালো। আবাজান মানামনি কি দিন মা বোনেরা মনে রাখুন, কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব মাথাটা ঠান্ডা করলেন, উত্তেজিত হলেন না, গরম হলেন না, ঠান্ডা মাথায় সোজা চলে গেলেন আবরাহা বাদশার কাছে। ওগো বাদশা আবরাহা, আপনার সৈন্যরা আমার কিছু উট কেড়ে নিয়েছে, আপনার সৈন্যরা ওরা আমার কিছু উট কেড়ে নিয়েছে। ও বাদশা আবরাহা, আমি মানুষ, আমি কোনো ভুল করতে পারি, দুনিয়ার কোন মানুষ ত্রুটি করতে পারে, কিন্তু এই উটগুলো কি অন্যায় করেছে, কি দোষ করেছে? ওগো বাদশা আবরাহা, আপনি আপনার সৈন্যদেরকে বলুন ওরা যেন আমার উটগুলোকে ফিরিয়ে দেয়। ওদেরকে বলুন ওরা আমার উটগুলো ফিরিয়ে দিক। বাদশা আবরাহা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হলেন, যে মানুষটা কাবার মোতাওয়াল্লি, সেই মানুষটা কাবা রক্ষার ব্যাপারে কোন আবেদন নিবেদন, কোন অনুনয় বিনয় কিচ্ছু করলেন না, কাবা প্রসঙ্গে কোনো কথাই বললেন না। তিনি তার উট ফেরতের জন্য আবেদন করছেন। ব্যাপারটা কি? আবাজান মানামনি কি দিন মা বোনেরা মনে রাখুন, আব্দুল মুত্তালিবকে বাদশা আবরাহা বললেন, ও বাদশা, ও আব্দুল মুত্তালিব কাবার মোতাওয়াল্লি, আপনি কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, আপনি কাবার মোতাওয়াল্লি। আমরা এতগুলো সৈন্য এসেছি, হস্তি বাহিনী এসেছি কাবা শরীফটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু আপনি কাবার ব্যাপারে কোনো কিছু না বলে আপনি উট ফেরতের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন। কাবা নিয়ে কি কিছু বলবেন না? ও বাবাজিরা ভাইরা বোনেরা রাখুন, বাদশা আবরাহা, বাদশা আবরাহার এই প্রশ্নের জবাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বাদশা আবরাহা, আমি কাবার মালিক নই, আমি হলাম উটের মালিক। একটু জোরে বলবেন না। বাদশা আবরাহা আব্দুল মুত্তালিবকে যেই বললেন আপনি কাবা নিয়ে কিছু বলবেন না, আব্দুল মুত্তালিব বললেন, আমি উটের মালিক, আমি কাবার মালিক নই। একটু জোরে বলবেন না, একটু মোহাব্বত করে বলেন না। আব্দুল মুত্তালিব বললেন, আমি উটের মালিক, আমি উট নিয়ে বাড়ি যাই, উট হেফাজত করি, যিনি কাবার মালিক তিনি কাবা হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন না। যাদের খুব খিদে লেগেছে তারা বাদে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি উট হেফাজত করি, যিনি কাবার মালিক তিনি কাবা হেফাজত করবেন। আব্দুল মুত্তালিবের এই বিশ্বাস আছে যে কাবার মালিক আল্লাহ,
কাবায় কেউ হাত দেবে আর আল্লাহ কিছু করবেন না, এটা হতে পারে না। ব্যবস্থা যাওয়া যিনি নেওয়ার তিনি নেবেন, এ বিশ্বাস আব্দুল মুত্তালিবের ছিল। বাইতুল মুকাদ্দাসের মালিক কে? একটু কথা বলেন। ইসরাইল। বাইতুল মুকাদ্দাসের মালিক কি ইসরাইল? বাইতুল মুকাদ্দাস ওটা পৃথিবীর প্রথম কিবলা। প্রথম কিবলা ওটা সাধারণ কোন মসজিদ নয়। বাইতুল মুকাদ্দাসে একাধিক নবী ইমামতি করেছেন। একটু জোরে বলবেন না, একটু মোহাব্বত করে বলেন না। একাধিক নবীরা, সাধারণ মানুষ না বলো, বাইতুল মুকাদ্দাস ইমামতি করেছেন। ওই বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রিতে আমাদের নবীর ইমামতিতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূলেরা আমাদের নবীর পিছনে ইক্তেদা করেছেন। একটু জোরে বলবেন না। ওই ফিলিস্তিনেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবী মুসা আলাইহিস সালামের কবর। বাইতুল মুকাদ্দাস এ ঘর এর মালিক মহান আল্লাহ। বাদশা আবরাহা কাবা ভাঙতে আসবে, আব্দুল মুত্তালিবের বিশ্বাস আল্লাহ সব দেখতে পাচ্ছেন, আল্লাহ ব্যবস্থা নেবেন। বাইতুল মুকাদ্দাসের মালিক ও আল্লাহ, কি হচ্ছে কারা করছে আল্লাহ সব জানেন। আল্লাহ শুধু ছাড় দেন, দেখি দেখি দেখি, কিন্তু ধরেন যখন আর ছাড়েন না। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? আব্দুল মুত্তালিব বললেন, আমি তো কাবার মালিক নই, আমি উটের মালিক। আমি উটগুলোকে হেফাজত করি। যিনি কাবার মালিক তিনি কাবা শরীফটা হেফাজত করবেন। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখতে পাচ্ছেন। আমার ঘর কাবা আবরাহা তার সৈন্য নিয়ে ভাঙতে এসেছে। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, বাদশা আবরাহা তার সৈন্যদেরকে বললেন আব্দুল মুত্তালিবের উটগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব তার উটগুলোকে ফিরে পেলেন, উটগুলো নিয়ে বাড়ি চলে গেলেন। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, বাদশা আবরাহা এবার তার সৈন্যদেরকে নিয়ে কাবা ভাঙার জন্য কাবার দিকে এগিয়ে যাবে। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, বাদশা আবরাহা যে উটের পিঠে, যে হাতির পিঠে চড়ে এসেছিলেন মক্কায়, বাদশা আবরাহার ওই হাতিটা আচমকা মাটিতে শুয়ে পড়ল। সুবহানাল্লাহ বলবেন না? একটু মোহাব্বত করে বলবেন না? হাতিটা আচমকা মাটিতে শুয়ে পড়ল। বিষয়টা কিন্তু অতটা নরমাল ভাবে নিলে হবে না। আচ্ছা, হাতি শুয়ে পড়ছে, কারণ কি? কারণ হলো এটাই, আবরাহা বেঈমান হতে পারে, বেঈমানি করতে পারে। আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর নিয়ামত ভোগ করে বাদশা আবরাহা আল্লাহর সঙ্গে বেঈমানি করে কাবা ভাঙতে যেতে পারে। কিন্তু ওই হাতিটা আল্লাহর ঘর ভাঙা হোক এটা মেনে নিতে পারেনি, তাই এগিয়ে যাবে না বলেই শুয়ে পড়েছিল। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবরাহা বাদশা চিনতে ভুল করলেও হাতিটা চিনতে পেরেছিল এটা আল্লাহর ঘর। হাতি কার সৃষ্টি? আল্লাহর। তো আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা স্বামীকে নিয়ে চলে আসলেন মক্কায় দুগ্ধ পোষ্য শিশু নেওয়ার জন্য। আসার সময় হালিমা স্বামী সামনে উটের পিঠে, পিছনে আম্মাজান হালিমা। যাওয়ার সময় হালিমা স্বামী সামনে, পিছনে হালিমা মাঝখানে শিশু নবীকে বসিয়ে নিলেন। উট আর উঠে দাঁড়ায় না, উট আর উঠে দাঁড়ায় না। কি হলো? কি হলো? আসলে হালিমা এবং তার স্বামী, আমি কেন আপনাদেরকেও বলবো, তাদেরকে দোষী বলবো না, দোষী করব না। হালিমা এবং তার স্বামী
এই শিশু বাচ্চাটাকে চিনতে একটু দেরি করলেও উটটা চিনতে পেরেছিল আমার পিঠে যাকে বসিয়ে নেওয়া হয়েছে তিনি আখেরি জামানার নবী। একটু জোরে বলবেন না, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি হবেন আখেরি জামানার নবী, যিনি হবেন নবী রাসূলদের ইমাম, তাকে কেউ পিছনে বসিয়ে রাখবে আর আমি এগিয়ে যাব, এ বেয়াদবি করা সম্ভব না। যত সময় বাচ্চাটাকে সামনে না নেওয়া হয়েছে তত সময় উট ওঠেনি। একটু জোরে বলবেন না, খুশি হয়ে বলেন না বাবা। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখবেন, হস্তি বাহিনীর ওই বিরাট দল, ওরা কাবা ভাঙার জন্য ওদের প্রস্তুতি একেবারে রেডি, প্রস্তুতি ফাইনাল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আল্লাহ তার দুশমন, আল্লাহর ঘরের দুশমন, নবী রাসূলের দুশমন, ঈমানদারদের দুশমনদেরকে আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন ছোট ছোট কারণ দিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর দুশমন, আল্লাহর ঘরের দুশমন, নবী রাসূলের দুশমনদেরকে মহান আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ছোট ছোট কারণ দিয়ে, ছোট ছোট কারণ দিয়ে। বিরাট হস্তি বাহিনী কাবা ভাঙার জন্য যারা চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের মোকাবেলায় তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ পাঠালেন ছোট ছোট পাখি। ওদের কাছে বোমা কটা ছিল? বোমা, পিস্তল, কামান, কিছু লাগবে না, কিছুই লাগবে না। এক একটা পাখির কাছে তিনটে করে কাকড়। কি বাবা, একটু তাকবীর দেন, দিন নারে তাকবীর। বড় বড় শয়তানগুলোর আল্লাহ শেষ করেছেন ছোট ছোট কারণ দিয়ে। ঠিক না ভুল? আব্রাহা বাদশার হস্তি বাহিনীর মোকাবেলায় আল্লাহ পাঠালেন ছোট ছোট পাখি, আর এক একটা পাখির কাছে তিনটে করে কাকড়। এ বলো, এই কথা বলো আজকে আপনারা প্রথম শুনছেন না, এ কথা আমরা সব মুসল্লিরা প্রায় জানি। সূরা ফিলের তাফসীর দেখবেন, পেয়ে যাবেন। তো আমার বলার উদ্দেশ্য হলো, এক একটা পাখির কাছে তিনটে করে কাকড়, মুখে একটা, দুই পায়ে দুটো, এই তিনটে করে কাকড় নিয়ে ওরা উঠতে লাগলো হস্তি বাহিনীর উপরে। ঠিক জায়গা বুঝে বুঝে একটা করে ছাড়ে, একটা করে সোলার আকৃতির পাথর ছাড়ে, সোলার আকৃতির পাথর। যার মাথায় পড়ে সে সৈন্য হোক আর হাতি হোক, ফাজআলাহুম কাসফিন মাকুল, সেখানেই সে মাটির সাথে মিশে যায়। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলেন না। যার মাথায় একটা করে কাপড় পরে সে সেখানেই মাটির সাথে মিশে যায়, তার কোনো চিহ্ন থাকে না। আচ্ছা, একই সোলার ভারে মাটির সাথে মিশে যাচ্ছে না এটা ওসিলা? কথায় কি বলে? আল্লাহর মার কথা বলেন না, দুনিয়ার বার। ছোট ছোট কাকর পাথর একটা করে পড়ে তো একটা করে শেষ হয়। টোটাল হস্তি বাহিনী আল্লাহ ধূলিসাৎ করে দিলেন। ওই পাখি নামিও আল্লাহর ছোট ছোট সৈন্য পাঠিয়ে ওরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করলেন। সুবহানাল্লাহ বলবেন না, মহব্বতে বলবেন না। আব্বাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না। আল্লাহর এই জমিনে কে থাকবে কি থাকবে ওটা আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক। ইসরাইল চাইছে ফিলিস্তিনদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে, বাইতুল মুকাদ্দাসকে তাদের কবজায় রাখতে। কিন্তু মনে রাখুন বাবা, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন সরকার, দুনিয়ার কোন পাওয়ারফুল কেউ অনেক অনেক কিছু ভাবতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি তো মালিকের হাতে। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা মাজিরা ভাইরা মনে রাখুন, আগিয়ে চলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক যখন নবুয়তের চতুর্থ বছরে ঈমানের কালেমার দাওয়াত যখন প্রকাশ্যে দিতে আরম্ভ করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, এই সমস্ত কাফের বেঈমানেরা ওরা নবীর উপরে এবং নবী সাহাবায়ে কেরামদের উপরে লাগাম
ছাড়া জুলুম অত্যাচার করতে শুরু করলো। আমার দিকে খেয়াল করেন বাবা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের উপরে কাফের বেঈমানেরা এত অত্যাচার শুরু করে দিল। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে তার কাছে ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, এদের সামনে তোমরা যদি থাকো ওদের ব্রেন আরো গরম হবে। খুব মন দেন, একদম মনোযোগী হলে হবে না, যেভাবে শুনছেন শুনুন। সাহাবাদেরকে নবী ডেকে বোঝালেন, ওরা যেই দেখছে এই লোকটা কলেমা পড়েছে, এদিন আমাদের দলে ছিল, এখন মুহাম্মাদের দলে। এ লোকটা আমাদের ছিল, এখন মুহাম্মাদের। এ লোকটা আমাদের ছিল, এখন মুহাম্মাদের। ওরা দেখছে যখন, ওদের তত মাথা গরম হচ্ছে, আর তার প্রভাবটা পড়ছে সাহাবাদের উপরে। নবী সিদ্ধান্ত নিলেন, সাহাবারা তোমরা কাফেরদের চোখের সামনে থেকে সরে যাও। কোথায় যাবে? হিজরতের জন্য সিদ্ধান্ত হলো আবিসিনিয়াতে। খুব শিক্ষামূলক, তাই বলছি। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে কম বেশি ৮০ থেকে ৮৫ জন সাহাবা আবিসিনিয়াতে হিজরত করবেন, আর মক্কায় থাকবেন নবী একা। যে আমি একা মক্কায় থাকবো, তোমরা আবিসিনিয়ায় চলে যাও, এদের সামনে থেকে সরো। কাফেরদের উদ্দেশ্য ছিল কি, যে মুহাম্মদ যে কলেমা প্রচার করছে, এ কলেমা প্রচার করতে দেব না, আর কাউকে পড়তে দেব না, আর পড়েছে যারা তাদের শাস্তি, তাদের উপরে জুলুম অত্যাচার। ৭ কথার এক উত্তর। মক্কার কাফেরদের উদ্দেশ্য ছিল ইসলাম পৃথিবীতে প্রচার হতে, প্রতিষ্ঠিত হতে দেবে না। মূল কথা হচ্ছে এটাই। কথা ঠিক না ভুল? চলে ওরা জুলুম অত্যাচার শুরু করলো। নবী সাহাবায়ে কেরামদেরকে আবিসিনিয়াতে পাঠিয়ে দিলেন। আবাজান ভাইরা মনে রাখুন, আর মাত্র কয়েক মিনিট আবিসিনিয়ায় চলে গেলেন বাদশা নাজ্জাশীর দেশে। বাদশা নাজ্জাশী তিনি ধর্মে কিন্তু খ্রিস্টান। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নাকি? একটু কথা বলেন। যারা আক্রমণ করলো, যারা অত্যাচার করলো, এরা মুশরিক, এরা মূর্তি পূজারী। এদের অত্যাচারে ওই মুসলমানগুলো আবিসিনিয়াতে হিজরত করলেন। কিন্তু আবিসিনিয়ার যিনি নেতৃত্ব দেন, যিনি বাদশা, নাম তার নাজ্জাশী, ধর্মটা তো তার খ্রিস্টান। কিন্তু মনে রেখে দিন বাবা, যারা দেশ পরিচালনা করেন তাদের চোখে কোন ধর্মের চশমা মানায় না। ঠিক বলছি না ভুল বলছি? দেশ পরিচালনা করেন যারা, তাদের নিরপেক্ষ হতে হয়। বাদশা নাজ্জাশী আবিসিনিয়ার বাদশাহ, তিনি ধর্মে খ্রিস্টান। এই সাহাবারা সবাই চলে গেলেন বাদশা নাজ্জাশীর কাছে। ও বাদশা নাজ্জাশী, আপনার দেশে এসেছি আমরা এই ৮০ থেকে ৮৫ জন মানুষ। আপনার দেশে কয়েকদিন আমরা থাকবো, কিছুদিন আশ্রয় নেব। আপনার দেশে কিছুদিন আমরা থাকতে চাই। এ ব্যাপারে আপনার সম্মতি, আপনার মতামত কি? বাদশা নাজ্জাশী বললেন, আপনারা আমার দেশের মেহমান। আমার দেশে যদি থাকতে চান, আপনাদের থাকার জায়গা সহ, আপনাদের খাওয়া সহ, আপনাদের যাবতীয় পরিষেবা দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম। একটু জোরে বলবেন না? একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে জায়গা দেওয়া হবে এরা মুসলমান, আর যিনি জায়গা দেবেন বাদশা নাজ্জাশী, তিনি ধর্মে খ্রিস্টান। কে কোন ধর্মের ওটা বিষয় না, আমি বাদশা, এরা আমার দেশের মেহমান, মেহমানকে আপ্যায়ন করতে হবে। চলছে মক্কায় কাফেরেরা সাহাবাদের খুঁজে পাচ্ছে না। কোথায় গেল, কোথায় গেল? বলে ওরা কেউ মক্কায় নেই। কোথায় গিয়েছে? ওরা আবিসিনিয়াতে হিজরত করেছে। গভীর মনোযোগ দেব বাবা। আবিসিনিয়াতে হিজরত করেছে, তাই ওরা মুহাম্মাদের প্রচারিত ওই কলেমা পড়ে, আল্লাহকে এক বলে, মুহাম্মদকে নবী বলে মেনে ওই কলেমা নিয়ে ওরা আবিসিনিয়াতে গিয়েছে। তা আবিসিনিয়াতে ওরা কেমন আছে? ওরা খুব ভালো আছে। বলে এটা তো সহ্য করা যাবে না। যে কলেমা পড়ার জন্য আমরা ওদেরকে মক্কায় থাকতে দিলাম না, ওই কলেমা পড়ে যদি খ্রিস্টান বাদশার রাজত্বে
খ্রিস্টান বাচ্চার দেশে যদি ভালোভাবে থাকে তাহলে ওদের তাড়িয়ে করলাম কি? এদের মাথায় শয়তানে পেশাব করলো। এরা এরা দুজন প্রতিনিধিকে পাঠালো আবিসিনিয়াতে। উদ্দেশ্য আর কিচ্ছু না, বাদশা নাজ্জাশীকে মুসলমানদের উপরে খেপিয়ে দেওয়ার জন্য। দুজন প্রতিনিধির নাম কিতাবে এসেছে, একজনের নাম আমর ইবনে আস, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাবিয়া। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি দেখছেন, এমনি তাকবীর দেওয়া যাবে না, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। রাত বেশি হলে একটু ঘুম ঘুম ভাব লাগে, তাকবীরটা অক্সিজেন, একটু জোর আওয়াজে নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মন দেন, আমর ইবনে আস আর আব্দুল্লাহ ইবনে রাবিয়া, এদের দুজনকে মক্কা থেকে পাঠানো হচ্ছে আবিসিনিয়াতে বাদশা নাজ্জাশীকে মুসলমানদের উপরে খেপিয়ে দেওয়ার জন্য। কিছু বোঝা যাচ্ছে বাবা? বাদশা নাজ্জাশীকে মুসলমানদের উপরে খেপিয়ে দেওয়ার জন্য, যে তোমরা দুজন যাও মুসলমানদের ব্যাপারে বাদশা নাজ্জাশীকে জানিয়ে ওদেরকে আবিসিনিয়া থেকে ফেরত আনার ব্যবস্থাটা করো। অনেক উপঢৌকন দেওয়া হলো। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা খেয়াল করবেন বাবা, আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে রাবিয়া, এরা মুসলমানদের ক্ষতি করার জন্য, এরা ইসলামের ক্ষতি করার জন্য, এরা নবীর সঙ্গে সাথীদের ক্ষতি করার জন্যই এরা আবিসিনিয়াতে গেল। বাদশা নাজ্জাশীর কাছে পৌঁছে গেল। ওগো বাদশা নাজ্জাশী, আমরা এসেছি মক্কা থেকে। মক্কা থেকে কিছু মুসলমানের আপনার দেশে আশ্রয় নিয়েছে। বাদশা নাজ্জাশী বললেন, হ্যাঁ। ও বাবা জিরা ভাইরা, মনে রাখুন, এরা দুজন বাদশা নাজ্জাশীকে বলল, ও বাদশা নাজ্জাশী, আমাদের বাড়িও মক্কা, ওদের বাড়িও মক্কায়। ওরা মক্কা থেকে এসেছে, জায়গা চেয়েছে, আর আপনি জায়গা দিয়েছেন। একবারও কি খোঁজ নিলেন না ওরা কারা, কেন আসলো, ওরা কেন মাতৃভূমি ছাড়লো? বাদশা নাজ্জাশী বললেন, ওরা আমার দেশের মেহমান। ওরা কারা, ওরা কোন ধর্মের, ওটা আমার দেখার দরকার নেই। একটু জোরে বলবেন না। ও বাদশা, তা একবার একটু খোঁজ নিয়ে দেখেন কেন আসলো ওরা। ওরা মাতৃভূমি ছেড়ে আপনার দেশে পড়ে আছে কেন, তাই একবার জিজ্ঞেস করেন। অসুবিধা কি, একবার জিজ্ঞেস করেন না। এরা বারবার বলাতে বাদশা নাজ্জাশী মুসলিম দলের প্রতিনিধি জাফর ইবনে আবু তালিবকে ডাকলেন। টোটাল এই গ্রুপের লিডার জাফর ইবনে আবু তালিব। আল্লাহু আকবার। বাদশা নাজ্জাশী বললেন, এই শয়তান দুটো বসে আছে বলো কেন? আমর ইবনে আস আর আব্দুল্লাহ ইবনে রাবিয়া বাদশা নাজ্জাশীর পাশে বসে আছে, আর জাফর ইবনে আবু তালিবকে ডাকা হয়েছে, তিনি এসেছেন। বাদশা নাজ্জাশী জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনারা মক্কা থেকে আবিসিনিয়াতে হিজরত করলেন, সমস্যাটা কি, কি কারণে? জাফর ইবনে আবু তালিব তিনি নিয়াত, মজবুত নিয়াত করে নিলেন, সত্য কথা বলবো, আবিসিনিয়াতে থাকা হয় হবে, না হয় না হবে। একটু জোরে বলবেন না, একটু মোহাব্বত করে বলেন না। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা বাদশা নাজ্জাশী জাফর ইবনে আবু তালিবকে জিজ্ঞাসা করলেন মক্কা থেকে আসার কারণ কি। জাফর ইবনে আবু তালিব বললেন, ও বাদশা নাজ্জাশী, আমরা মূর্তি পূজারী ছিলাম, আমরা একাধিক খোদায় বিশ্বাসী ছিলাম। ও বাদশা নাজ্জাশী, আমরা কন্যা সন্তান জন্মালে হত্যা করতাম, আমাদের মা, মেয়ে, বোন, স্ত্রী সবাইকে সমানভাবে ব্যবহার করতাম, মদ পান করতাম, জুয়া খেলতাম, বড়দেরকে শ্রদ্ধা করতাম না, ছোটদের প্রতি স্নেহ করতাম না, পাড়া প্রতিবেশীর সঙ্গে আদবের সঙ্গে আচরণ করতাম না। ও বাদশা, ও নাজ্জাশী, আমরা বর্তমানে একটা ধর্ম কবুল করেছি, সেই ধর্মের নাম হলো ইসলাম।
এই ধর্মের প্রচারক নবী মুহাম্মদ তিনি আমাদেরকে বলেছেন আল্লাহ এক আর তিনি আল্লাহর নবী, আমরা ওটা মেনে নিয়েছি। তিনি আমাদেরকে বলেছেন কন্যা সন্তান জন্মালে হত্যা করা যাবে না, আমরা ওটা বাদ দিয়ে দিয়েছি। তিনি আমাদেরকে বলেছেন মদ পান করা যাবে না, ওটা বাদ দিয়েছি। জেনাবে বিচার করা যাবে না, মুহাম্মাদের কথা শুনে আমরা ওটা বাদ দিয়ে দিয়েছি। তিনি আমাদেরকে বলেছেন তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের স্ত্রী, তোমাদের কন্যা এদের সম্মান সব আলাদা, এক জায়গায় করো না, আমরা ওটা মেনে নিয়েছি। তিনি আমাদেরকে বলেছেন বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে। ও বাদশা নাজ্জাশী, মুহাম্মাদের এই কথা মেনে নিয়েছি। এই কথা মেনে নেওয়ার জন্য এই চিন্তার উপরে এই মন মানসিকতা নিয়ে আমরা চলার জন্য মক্কায় অত্যাচারিত হয়েছি। ও বাদশা নাজ্জাশী, আমরা মুহাম্মাদের ধর্মকে কবুল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শগুলো মেনে নেওয়ার জন্য মক্কায় আমরা অত্যাচারিত হই আপনার দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। সব বলছেন কিন্তু খ্রিস্টান বাদশার সামনে কিছু মনে নিলে হবে না বাবা। আমরা আমাদের ভিতরে অনেকে আছে বোম্বাইতে গেছে, দিল্লিতে গেছে, বাইরে কোথাও কাজে গেছে, তো চেহারা থেকে যদিও বোঝা যাচ্ছে না কোন ধর্মের লোক, নামে তো ধরা পড়বে। নামে অনেক সময় নাম ছিল একটা, ওখানে যে নাম আর একটা করে নেছে, হয় না? একটু কথা বলেন না, এমন নাম বলবে বোঝারও কায়দা নেই এ কাদের। সরাসরি যদি বলি আমার নাম আব্দুল মুহিত তাহলে সমস্যা হতে পারে। তো যাক, এমন একটা হোমিওপ্যাথি ওষুধের দানার মতো আর কি, ওতে যে কোনো ফোঁটা দেবে সেই রোগের ওষুধ হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? চলেন বাদশা নাজ্জাশীর সামনে বীরের মতো জাফর ইবনে আবু তালিব বললেন আমরা এই কারণে মক্কা থেকে বিতাড়িত। আমি একা বললে হবে না, আপনারা বুঝতে পারছেন কি না, মন দিয়ে শুনছেন কিনা এটাও তো আমার একটু দেখতে ইচ্ছা হয় বা আশা থাকে। আচ্ছা, এই কাফের দুজন কোথায় ছিল? আমার তো গলা শেষ, একটু বক্সে জোর দেন। তো আপনারা বাদশা নাজ্জাশীর পাশে যে দুজন কাফের বসে আছে, আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে রাবিয়া, এরা দুজন তো বসে আছে বাদশা নাজ্জাশীকে মুসলমানদের উপরে খেপিয়ে দেওয়ার জন্য। আমার কথা বুঝতে পারছেন কি? তো যখন জাফর ইবনে আবু তালিব বিবরণ দিলেন যে আমরা এই পরিচয়ের এই কারণে আমরা মক্কা থেকে বিতাড়িত, জাফর ইবনে আবু তালিব সহ এই দুইজন কাফেরকে সামনে রেখে বাদশা নাজ্জাশী বললেন মুসলমানদের যা চিন্তা ভাবনা আমি তো এতে খারাপ কিছু খুঁজে পেলাম না। নাউজুবিল্লাহ বলবেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের যা চিন্তা ভাবনা, নবী মুহাম্মাদের যা চিন্তা ভাবনা, এতে খারাপ কিছু খুঁজে পেলাম না। এই দুজনের মুখে চুনকালি পড়বে না? পড়বে না? পড়বে। আবা জানবারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, এরা দুজনার ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আবিসিনিয়াতে হিজরত হয়েছে দুবার। আমি দুবারের হিজরতের মূল মর্মটা একসঙ্গে বলছি। এরা দুজন আবিসিনিয়া থেকে মক্কায় আসার সিদ্ধান্ত নিল। আর কিছু বলার দরকার নেই, ওই পর্যন্ত থাক। কিছু রাস্তা মক্কায় চলে আসার পরে এরা দুজনাই আবার আলোচনা করলো, একটা কাজ করা যাক। বাদশা নাজ্জাশী মুসলমানদের পক্ষেই সমর্থন দিয়েছে, আর একটা চেষ্টা করে দেখা যেতে পারে এবং আসল কথাটা এবার বলে দেখা যেতে পারে। তবে আমাদের বিশ্বাস আসল কথাটা যদি বাদশা নাজ্জাশীকে বলা হয়, বাদশা নাজ্জাশী এবার ওদের উপরে রেগে যাবে। আসল কথাটা কি? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এরা দ্বিমত পোষণ করলো। প্রথমে মক্কায় যাবে, কেউ বলছে না বাদশার কাছে আবার যেতে হবে। দুজনা শেষ পর্যন্ত একমত হয়ে এরা বাদশা নাজ্জাশীর কাছে যাওয়ার জন্য
বাদশা নাজ্জাশীর কাছে যাওয়ার জন্য ওরা উভয় একমত হয়ে আবার বাদশা নাজ্জাশীর কাছে পৌঁছে গেল। ওগো বাদশাহ, ও বাদশা নাজ্জাশী, আপনার কাছে এসেছি আসল কথাটা বলার জন্য। আসল কথা কি? মানে এদের টার্গেট, এর আগের ওষুধই কাজ হয়নি, এবার কাজ শিওর হবে। কি সেটা? বলে বাদশা নাজ্জাশী তো খ্রিস্টান, খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা নবী আল্লাহর ছেলে। কথা ঠিক না ভুল বাবা? তাদের বিশ্বাস তাদের কাছে, কিন্তু মুসলমানরা এই বিশ্বাস করে না। আচ্ছা, এদের স্বার্থ কি? খ্রিস্টানরা আল্লাহর ছেলে বলে মানে, মুসলমানরা মানে না। যারা গেছে এরা মুসলমানও না, এরা খ্রিস্টানও না। তো এদের মাঝখানে নাক গলাতে বলিস কে? কিছু বোঝা যাচ্ছে নাকি বাবা? যুদ্ধ হচ্ছে ইসরায়েলের সঙ্গে মুসলমানদের, ইহুদিদের সঙ্গে মুসলমানদের, আর মাঝখানে কারোর কি বলবো বলেন, সেও খুঁজে পাচ্ছি না, যেটাই বলবো সমস্যা। আবার জানবার মনে কি দিন মা বোনেরা বাদশা নাজ্জাশীর কাছে এরা বললো, গো বাদশাহ, ও বাদশা নাজ্জাশী, আপনি এদেরকে জিজ্ঞাসা করুন এরা ঈসা নবীকে কি বলে মানে। উদ্দেশ্য কিন্তু মুসলমানদের ক্ষতি করা, উদ্দেশ্য মুসলমানগুলোকে আবিসিনিয়া থেকে বার করে মক্কায় নিয়ে গিয়ে ওদের উপরে জুলুম অত্যাচার করা। বাদশা নাজ্জাশী আবার জিজ্ঞাসা করলেন জাফর ইবনে আবু তালিবকে, ও জাফর ইবনে আবু তালিব, আপনারা ঈসা নবীকে কি বলে মানেন, কি বলে বিশ্বাস করেন? বাদশা নাজ্জাশীর সামনে জাফর ইবনে আবু তালিব বললেন, আমরা ঈসা নবীকে মন গড়া বিশ্বাস করি না। আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে ঈসা নবীর ব্যাপারে যে বিশ্বাস করতে বলেছেন আমরা ওই বিশ্বাসটাই করি। একটু জোরে বলবেন না? আমরা মন গড়া বিশ্বাস করি না। কি বিশ্বাস? আমাদের নবী তিনি বলেছেন ঈসা আল্লাহর বান্দা, বিনা বাপে আল্লাহ ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, তিনি আল্লাহর বান্দা, আর ঈসা আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল। এর বাইরে ঈসা নবীকে আমরা আর কিছু বলে মানি না, তথা ঈসা নবীকে আমরা আল্লাহর ছেলে বলে মানি না। এই কাফের দুজন কিন্তু বাদশা নাজ্জাশীর কাছে বসে রয়েছে। বাদশা নাজ্জাশীর সামনে জাফর ইবনে আবু তালিবের এই বিবরণ দেওয়াতে বাদশা নাজ্জাশী বললেন, মুসলমানেরা ঈসা নবীকে যে বিশ্বাসটা করে আমিও তো ওই বিশ্বাসটাই করি। সুবহানাল্লাহ বলতে বারণ করেছে কেউ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমানরা ঈসা নবীকে যে বিশ্বাস করে আমিও তো ওই বিশ্বাসটাই করি। আচ্ছা, এদের মুখে শুকনো জুতো ভিজিয়ে মারা হলো না? একটু কথা বলেন না। তাই তো আবার কেন আসতে গেলাম বাড়ি যাচ্ছিলাম ভালো, কেন আবার আসতে গেলাম ফের বাদশা নাজ্জাশীর কাছে? আবার জানবার মনে কি দিন ইসলামের বিরুদ্ধে লেগে আজ পর্যন্ত কেউ ইসলামকে পিছিয়ে দেয়নি, বরং ওদের বিরোধিতা করাটাই এগিয়ে যাওয়ার কারণ হয়েছিল। ও বাবা জিরা ভাইরা বোনেরা, বাদশা নাজ্জাশীর সামনে জাফর ইবনে আবু তালিবের ঈসা নবীর ব্যাপারে মন্তব্য করার পরে বাদশা নাজ্জাশী কাফেরদের সামনে জাফর ইবনে আবু তালিবের সামনে ঘোষণা দিয়ে দিলেন, ও বাবা জিরা মায়েরা মনেরা গুণ, বাদশা নাজ্জাশী বললেন, ইসলাম এত ভালো ধর্ম আমরা জানতাম না। নবী মুহাম্মদ এত ভালো মানুষ আমি জানতাম না। ইসলাম এত ভালো ধর্ম আমি জানতাম না। নবী মুহাম্মদ এত ভালো মানুষ আমি জানতাম না। জেনে যখন ফেলেছি এই ইসলাম থেকে আর এমন মহামানব থেকে নিজেকে আর দূরে রাখতে চাই না, পড়ে নিলাম ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না?